হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে মধ্যে আমার খুব পাগলামো ওঠে শাক খাওয়ার জন্য। বাংলাদেশে থাকতে শাকটা খুব পছন্দের একটা খাবার ছিল। তা আসলে বিদেশে আসলে শাকটা প্রসেস করা অথবা আসলে রান্না করা এটা খুব একটা টাফ অ্যাজ এ ব্যাচেলর হিসাবে। তো আমি খাই, যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি পালং শাক টাইপের একটা শাক, এটা স্পিনাচ, এই শাকটা নিয়ে আসি। এটা বিভিন্ন সুপার শপে পাওয়া যায়। এটা দিয়াটা আমার বাসার নিচেই একটা সুপার শপ আছে, তো আমার জন্য বাজার করতে এটা সুবিধা হয়। ক্যারি ফর লিডলেরটাও ভালো। এই শাকগুলো আর কি করি, কারণ এটা আপনার প্রসেস করা লাগে না, ডিরেক্ট রেডি টু কুক। তো আমি দেখাই যে আসলে ভেতরে কি টাইপের শাক আছে। এটা আসলে একটা ব্লক, তো আমি খুললে দেখতে পারবেন যে আসলে ভেতরে কেমন। তো আমি দেখানোর ট্রাই করছি। এটা জাস্ট আপনি ব্লক হিসাবে, এখানে 4টা ব্লক আছে। আইসের জন্য অনেকটা বোঝা যাচ্ছে না, এখানে 4টা ব্লক। তো অনেক মানে পুরা পাথরের মতো এখন আছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, রেস্টে রাখলে নর্মাল হয়ে যাবে। তো আমি আজকে এইটা রান্না করব। এই এটা আসলে কোরিয়ান বা চাইনিজ কোনো কিছু একটা হবে। আমি একটা এশিয়ান শপ থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ। এটাও রেডি টু কুক। এটা মানে খুবই ছোট ছোট, আর এটা খুবই মজার। এটা দিয়ে টমেটো, শাক অথবা যে কোনো কিছু এটা দিয়ে খুব পারফেক্ট হয়, ছোট চিংড়ির যেটা প্রয়োজন হয়। আর আসলে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো রসুন। তো রসুন আমার সব থেকে বিরক্তকর জিনিস হলো রান্নার ভিতরে রসুন। তো রসুন আসলে ছোলা খুব টাফ বা কষ্ট হয়, তাই মাংসের ভিতরে পুরো রসুনটাই দিয়ে দিই। আর রান্নার জন্য আমি কাটা রসুনটা ব্যবহার করি। এটা আমার জন্য খুব ইজি হয়। এটা আপনি ডিপে রাখলেও খুব একটা ফ্রোজেন হয় না, আপনার একটু ভেতরে দেখতে পারবেন, একটা চপ থাকে। ঠিক আছে, খুব ইজি ইউজ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। এখন অফিস থেকে আসছি, রান্না করব। তো দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।